সালামু আলাইকুম। গুগল পিক্সেল 5 5G মডেলের এই ফোনটিতে সমস্যা হচ্ছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কাস্টমারের বক্তব্য অনুযায়ী মোবাইলটি চালাতে চালাতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা মোবাইলটিতে চার্জিং কানেকশন দিয়ে দেখব কোনো প্রকার অ্যাম্পিয়ার শো করতেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি মোবাইলটিতে কোনো প্রকার কোনো অ্যাম্পিয়ার শো করতেছে না। আমরা কাজের সুবিধার্থে মোবাইলটি আগে থেকে খুলে রেখেছি। এই ফোনগুলো যেহেতু ডিসপ্লে খুলে কাজ করতে হয়, তাই এগুলো ডিসপ্লেটা খুলতে অনেক সময় লেগে যায়। তাই আমরা কাজের সুবিধার্থে আগে থেকেই ডিসপ্লেটি খুলে রেখেছি। আমরা মোবাইলটিকে ভালোভাবে আইডেন্টিফাই করে যেটা বুঝতে পারলাম, এটা যে প্রসেসর আইসি আছে, মূলত এই আইসি থেকেই এই মোবাইলটি ডেড হয়েছে। আমরা এই আইসিটি ডিবোলিং করার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। পিক্সেলের আইসি নিচে যে গ্লুগুলো ইউজ করে থাকে, এগুলো অন্যান্য যে প্রসেসরের নিচে গ্লুগুলো ইউজ করা হয় ওগুলো থেকে একটু আলাদা টাইপের হয়। এই গ্লুগুলো আমাদের খুব সাবধানতার সাথে কাটতে হবে। বিশেষ করে যারা আইসির কাজ করে তারা জানবে, ওপ্পো রিয়েলমি সেটগুলোর প্রসেসরের নিচে যে গ্লুগুলো ইউজ করা হয় কিছুটা ওই টাইপের গ্লু এই প্রসেসরের নিচে ইউজ করা হয়েছে। তাই আমাদের খুব সাবধানতার সাথে আইসিটি তোলার চেষ্টা করতে হবে। আমরা আস্তে আস্তে খুব সুন্দরভাবে হটগানের হিট 250 এবং এয়ার সাইডে রেখে আইসির পাশে থাকা গ্লুগুলো কাটার চেষ্টা করতেছি। আপনারা যারা আমাদের মাধ্যমে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চাচ্ছেন, তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে, মোবাইল কেয়ার অ্যান্ড সার্ভিসিং সেন্টার, 5/1 আল্লাহকরি মসজিদ মার্কেট গেট, মোহাম্মদপুর, ঢাকা। এই ধরনের আইসি রিলেটেড কাজ আমরা প্রায় প্রতিনিয়ত করে থাকি। মাদারবোর্ডের যে কোনো সমস্যার সমাধান আপনারা আমাদের কাছে এসে বসে থেকে করে নিয়ে যেতে পারবেন। আর অথবা আপনারা কেউ যদি ঢাকার বাইরে থেকে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সিপিইউ আইসিটি তোলার জন্য আমরা হটগানের যে হিট ওটি 360 এবং এয়ার সাইডে রেখে আইসিটি তোলার চেষ্টা করতেছি। অনেক সময় দেখা যায় অনেক টেকনিশিয়ান ভাই, আমরা ওনাদেরকে একটা নির্দিষ্ট বিল বলার পরে ওনারা চলে যায়, ওনারা কাজ করতে চায় না, ওনারা আরও কমের মধ্যে কাজটি করতে চাচ্ছে। তারপর দেখা যায় কিছু ঘন্টা পরে অথবা তার পরের দিন ওই কাস্টমার ভাই ঠিকই ওই মোবাইলটা নিয়ে আসে, কিন্তু মোবাইলটি আগে যে কন্ডিশনে ছিল ওই কন্ডিশনে আর থাকে না। দেখা যায় এটার সমস্যা হচ্ছে সিপিইউতে ওই টেকনিশিয়ান ভাই পাওয়ার সেকশনে কাজ করে পাওয়ার আইসিটাকে পুরো খারাপ করে দিয়েছে। আবার হয়তো বা সিপিইউ আইসিটি রিভোল্ভ করতে যায়, সিপিইউ আইসিটিকে ড্যামেজ করে ফেলেছে, তখন ওই মোবাইলগুলো আর রিপেয়ার করা সম্ভব হয় না। তাই আপনারা অবশ্যই যখন আপনাদের মোবাইলগুলো সার্ভিস করতে দিবেন, তখন ভালোভাবে দেখে নেবেন যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে আপনারা মোবাইলগুলো সার্ভিস করতে দিচ্ছেন, তার কাছে প্রপার আইসির কাজ করার জন্য সকল যন্ত্রপাতি অ্যাভেলেবল আছে কিনা, অর্থাৎ ভালো মানের সকল টুলস আছে কিনা। অন্যথায় দেখা যাবে আপনার কাজটি করতে গিয়ে আপনার আরও পুরো ক্ষতি করে দিবে। তাই সবসময় চেষ্টা করবেন একজন ভালো এবং দক্ষ টেকনিশিয়ানের কাছে আপনাদের মোবাইলগুলো সার্ভিস করানোর জন্য। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডে থাকা যে বাড়তি গ্লুগুলো আছে এগুলো সোল্ডারিং আয়রন এবং হটগানের হালকা হিট এবং এয়ার মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নেব, অর্থাৎ মাদারবোর্ডের প্রত্যেকটি বলকে সোল্ডারিং উইকের মাধ্যমে সমান করে নেব, যাতে পরবর্তীতে আমাদের আইসিটি লাগানোর ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আইসিটি সুন্দরভাবে লেগে যায় এবং এক চান্সে আমাদের কাজগুলো হয়ে যায়।
এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমাদের মাদারবোর্ডটি এখন সিপিইউ আইসিটি লাগানোর জন্য একদম প্রস্তুত। আমাদের মাদারবোর্ডের মধ্যে হালকা কিছু গ্লু থেকে গিয়েছে, এই মুহূর্তে আমরা ওই গ্লুগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। ক্লিন করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোথাও বিন্দু পরিমাণে গ্লু না থাকে, এতে করে আমাদের আইসিটি যখন লাগাবো তখন আইসিটি প্রপারভাবে মাদারবোর্ডের সাথে বসবে না, এতে করে আমাদের কাজটি না হতে পারে। তাই পুরো মাদারবোর্ডটিকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে, অর্থাৎ সিপিইউ আইসিটি যেখানে লাগবে ওখানে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমাদের মাদারবোর্ডটি ক্লিন করা সম্পূর্ণ কমপ্লিট। এই মুহূর্তে আমরা যে সিপিইউ আইসিটি আছে ওই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেব। সিপিইউ আইসিটি ক্লিন করার জন্য প্রথমে আমরা হালকা একটু ফ্লেক্স সুইচ দিয়ে নেব, এর পরবর্তীতে লিড এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে আইসির উপরে থাকা যে বড় বড় বলগুলো আছে এগুলোকে সব সমান ছোট করে নেব। এই আইসিগুলোতে যেহেতু একটু হার্ড পেস্ট ইউজ করা থাকে, এই জন্য আমরা আইসিটি ক্লিন করার জন্য হট এয়ার গান এবং সোল্ডারিং আয়রন দুটোই একসাথে ব্যবহার করব। এতে করে হবে কি আইসির থাকা যে বলগুলো আছে এগুলো গলে যাবে, আর সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবেই এর আইসির মধ্যে থাকা গ্লুগুলো ক্লিন করে নিতে পারবো। আমরা আইসিতে থাকা গ্লুগুলো সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি। এই মুহূর্তে আমরা শোল্ডারিং উইকের মাধ্যমে আইসির বলগুলোকে সমান করে নেব যাতে আমাদের রিবোলিং করতে সুবিধা হয়। আইসি ক্লিন করার জন্য আমরা শোল্ডারিং আয়রনের যে হিট এটি 350-এ রেখে কাজ করি। আমাদের আইসিটি রিবোলিং করার জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা আইসিটিকে প্রথমে ভালোভাবে ওয়াশ করে নেব। আইসিটি রিবোলিং করার জন্য এটা যে স্টেনসিল প্লেট আছে, আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে এই প্লেটের মধ্যে বসিয়ে নেব। এর পরবর্তীতে আমরা 2UUL কোম্পানির 183 ডিগ্রি সেলসিয়াসের যে বল ফেস্ট আছে ওটা দিয়ে আইসিটি রিবোলিং করার চেষ্টা করব। এখনও পর্যন্ত আমি যতগুলো বল ফেস্ট ইউজ করছি তার মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে 2UUL কোম্পানির 183 ডিগ্রি সেলসিয়াসের যে বল ফেস্টটা, এটা দিয়ে কাজ করার পর থেকে আমার কাছে আর কোনো মোবাইল কখনো রিটার্ন আসে না এখনো পর্যন্ত। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। সরাসরি কল দিলে যদি না ধরি তাহলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবেন। আমাদের সিপিইউ আইসিটি রিবোলিং করা কমপ্লিট। এই মুহূর্তে আমরা আইসিটিকে প্লেট থেকে আলাদা করে নেব। এখন আইসিটিতে হালকা একটু ফ্লেক্স সুইচ দিয়ে হিট দিয়ে নিলে আমাদের আইসিটি মাদারবোর্ডে ইনস্টল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।
আমাদের আইসিটি এখন মাদারবোর্ডে ইনস্টল করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা আইসিটিকে মাদারবোর্ডে খুব সুন্দরভাবে বসিয়ে নেব। এই ধরনের সিপিইউ রিলেটেড কাজ আমরা প্রায় প্রতিনিয়তই করে থাকি, তাই আপনার ফোনটিতে যদি প্রসেসরজনিত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে। এই মুহূর্তে আমরা সিপিইউ আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমরা হটগানে যে হিট এটি 360 এবং এয়ার সাইডে রেখে আইসিটি লাগানোর চেষ্টা করতেছি। আমরা খুব সুন্দরভাবে সিপিইউ আইসিটিকে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি। এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এর পরবর্তীতে আমরা মাদারবোর্ডটিকে মোবাইলের সাথে লাগিয়ে দেখব এটার যে সমস্যাটি ছিল, অর্থাৎ মোবাইলটি চালু হতো না, এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমরা মোবাইলটিতে চার্জিং কানেকশন দিয়ে দেখলাম, আমাদের মোবাইলটিতে কিন্তু চার্জিংয়ের যে পার্সেন্টেজ ওটা কিন্তু শো করতেছে। এই মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখবো মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।